আমরা সেরকম। আর তোমরা কেমন? ইনোসেন্ট, হ্যাঁ? কিচ্ছু বোঝো না, অবলা। অবলা মাই ফুট। আমরা ছেলেরা মেয়েদের থেকে শুধু একটাই জিনিস চাই, দয়া। দয়া করো এবার, প্লিজ। মল্লিকা, ঈশানকে ফোন করে জিজ্ঞেস করতো ও হিয়াকে আনতে গিয়েছে কিনা। ধর, রাখ 20,000 টাকা। এখনো পর্যন্ত পুরো 2 লাখ পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, বাকি টাকা কাজ হওয়ার পর, বুঝলি? শোনো, আমি যেমনটা বলেছি তেমনটা। যা। দাদা, বাড়িটা রেনোভেশন করতে গিয়ে তো আপনার প্রচুর খরচা হলো। আরে বৌদি, এই সব কিছু নিয়ে চিন্তা করা আমার কাজ, তোমার নয়। আমি এখন বাড়ির বড়, তা সবকিছু আমাকে তো সামলাতে হবে। তুমি শুধু আরাম করো। মনে হচ্ছে বাবা আজকে পুরো মুডে রয়েছে পেপার সাইন করানোর। আর আজ তো ঈশানও বাড়িতে নেই। আরে ঈশান বাবা, তুমি তো এখনো খাওয়া শুরুই করনি। তোমার জন্য গরম গরম রুটি বানিয়েছি আমি। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। কি বানিয়েছো? কোফতা। দিদা, আরে ঈশানকে কোপ্তা দাও। কোপ্তা খেতে কত ভালোবাসে আমাদের ঈশান। আগে নম্রতা বানাতো আর এখন দিদা, তাই না? होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं। কি ভালো হয়েছে খেতে, অসাধারণ। তুমি যদি এরকম টেস্টি টেস্টি সুস্বাদু খাবার বানাতে থাকো তাহলে আমাদের ধাবার সামনে যে লাইন পড়ে যাবে। দারুণ ব্যাপার তো। আজকে স্বাদটাই আলাদা হয়েছে। এত সুস্বাদু খাবার, মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য। আমি কি করলাম বলো তো? যা করার উপরওয়ালাই করেছেন। এমনি এমনি আমরা একে অপরকে সাহায্য করতে আসিনি, এতেও ওনার কোনো হাত আছে। তুমি দেখে নিও। নাও, এবার সন্ধেবেলার প্রস্তুতি নিতে হবে। নিজে থেকে কি আর সব কাজ হয়ে যাবে? না করলে কোনো কাজই হয় না। এই দেখো কি কাণ্ড ঘটিয়েছি। কি হলো? আরে সবজিই নেই। সন্ধ্যেতে কি করব? ধাবার মালিক নিজেই সবজি দিয়ে যায় রোজ। আজ দিল না কেন কে জানে। এখানকার মালিক নিজে সবজি দিতে আসে নাকি? হ্যাঁ মা, অনেক লেখাপড়া জানা ছেলে, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, কিন্তু মনটা এত ভালো, একদম মাটির মানুষ। এখানে নিজে হাতে সবজি চাষ করে আর মানুষজনদের খাওয়ায়। হ্যাঁ, মানতে হবে যে ওই ছেলেটা একটু জেদি, কিন্তু মনটা হীরের মতো খাঁটি। কিন্তু এখন সবজি কোথা থেকে আসবে? আরে বাজার থেকে নিয়ে আসতে হবে, আবার কি? কোনো উপায় নেই। এইমাত্র এলাম, আবার যেতে হবে। আরে তুমি আবার কেন যাবে? তুমি আমায় বলে দাও, আমি নিয়ে আসছি। তুমি এক্ষুনি কয়লা নিয়ে এলে তো। তুমি নিয়ে আসবে? খুব ভালো মা, বেঁচে থাকো। এ নাও, এতে সবজির লিস্ট আর টাকা আছে। আর এই ফোনটা তোমার জন্য। আরে এটা আমারই, এতে আমার আরেকটা নাম্বার সেভ করা আছে। রাস্তায় যদি কোনো সমস্যায় পড়ো বা কিছু জানতে হয় তাহলে আমাকে ফোন করে নেবে।
আমার খিদে নেই। আই এম সো সরি, জানি না কি করে এত বড় ভুল করে ফেললাম আমি। আসলে আমি নম্রতার কথাটা কোনো ব্যাপার না, কিছু যায় আসে না। যাওয়া যাক হিয়া। ঈশান, বাবা, না তুই কিছু খেলি আর না হিয়া। কিছু না খেয়ে দে এইভাবে চলে যাওয়াটা ভালো দেখায় না রে বাবা। তোমাদের সাথে দেখা হলো, এটাই যথেষ্ট। দিদা, দাদু, অনেক দেরি হয়ে গেছে। ঈশানকে আমার কাজে বেরোতে হবে, তাই পরে আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। ভালো থেকো। হিয়া, ঈশান, তোর মম তোর ভালোবাসা তোকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তোর ভালোবাসাকে আমি কখনো তোর হতে দেব না। ঈশান সারা জীবন নম্রতার স্মৃতিতেই বাঁচবে, আর তুই ওর পাশে থাকা ছাড়া আর কিছুই করতে পারবি না। বাবা ঈশান। হ্যাঁ দাদু। বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই, তবু যদি পারো তো। দাদু, তুমি গুরুজন আমার। গুরুজন হিসেবে একটা কথা বলতে চাই তোমাকে। এবার স্বাভাবিক হয়ে যাও তুমি। জীবন তো এমনই হয় বাবা, কখনো মনের মতো, কখনো বা উল্টো। যখন আমরা কিছু না পাই না, তখন বুঝে নিতে হবে যে সেটা হয়তো আমার কপালে ছিল না। সেটা জীবন থেকে সরে যাওয়াটাই হয়তো ভালো। বেঁচে থাকো বাবা। আসছি আয় দাদু। মা, আয়। নিজের খেয়াল রাখিস। তুমিও। নিজের খেয়াল রাখিস মা। তুমিও নিজের খেয়াল রেখো। বাই। কাগজপত্র কোথায় আছে আমি জানি না দাদা, এখানেই কোথাও হবে হয়তো। আরে বৌদি, তুমি না সত্যি। আরে আমি নিউজ পেপারের কথা বলছিলাম না, প্রপার্টি পেপারসের ব্যাপারে বলছিলাম। আরে যেটা দাদা নিজের কাছে রেখে দিয়েছিলেন না, আর যাতে লেখা আছে যে পুরো প্রপার্টিটা ওনার নামের। দেখো বৌদি, এই সব কিছু সামলে রাখা খুব দরকার। কে বলতে পারে ভবিষ্যতে কিছু এদিক ওদিক হয়ে গেল তখন, তাই না? বাড়ির বড় আমি এখন, তাই এইসব কিছু নিয়ে আমি আজকাল একটু বেশি চিন্তা করি। আর ওদিকে বেচারা ঈশান ডিউটি করবে নাকি এসব সামলাবে? সেই পেপারের ব্যাপারে তো আমি কিছুই জানি না দাদা। হ্যাঁ, ওদের বাবা চলে যাওয়ার পর ঈশানই সবটা সামলাচ্ছে। ওর কাছেই আছে হয়তো, আপনি চাইলে ওকে একবার জিজ্ঞেস আরে করবেন না তো। না 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 না, ছেড়ে দাও এখন। দিরাগমনে শ্বশুর বাড়ি গেছে, বিরক্ত করে লাভ নেই। এমনিতে ওর দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। বাদ দাও, পরে কথা বলা যাবে। ম্যাডাম, আপনার দরজাটা একবার দেখে নিন গিয়ে। হ্যাঁ, আমি যাচ্ছি। আচ্ছা। নাও, কি হলো এবার বলো? তুমি তো বলছিলে যে ঈশান জানতেও পারবে না, পেপারে সাইন করানো হয়ে যাবে। পেপার তো দূরের কথা, জেঠিমা ওকে না বলে কিচ্ছু করবে না। আমি একবার যেটা করব বলে সিদ্ধান্ত নিই, সেটা আমি করেই ছাড়ি। আর ঈশান তো দুদিনের ছোকরা,
ওকেও সাইড করে দেবো আমি। অটো, চলুন দাদা। তুমি তুমি আমি বলেছিলাম না আমার থেকে দূরে থাকবে। আই সি। তোমাকে একটা কথা বলি, দেখো আসলে যে কথাটা তুমি আমাকে বলছো সেটা আগে নিজে পালন করো। মানে এটাই, এখানে তুমি শুধু এই একটাই অটো দেখতে পেলে? এই প্রশ্নটা তো আমিও তোমায় করতে পারি। হ্যাঁ, কিন্তু আমি আগে জিজ্ঞেস করেছি। চলো নামো এখান থেকে, তাড়াতাড়ি যাও। দেখো, আমি আগে উঠেছি, আমি কোথাও যাব না। মনে হচ্ছে ব্রেনের সঙ্গে সঙ্গে তোমার চোখটাও খারাপ হয়ে গেছে। আগে আমি বসেছিলাম এখানে। দেখো, অটোতে এই দিক থেকে ওঠে। হ্যাঁ, এখান দিয়েও বসা যায়। হোয়াটএভার, আগে আমি বসেছি, তাই প্লিজ নেমে যাও। আগে আমি বসেছিলাম, প্লিজ নামো। প্রথমে আমি উঠেছি। আমি বসেছিলাম। আমি 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 দাদা, আপনি বলুন আগে কে বসেছিল? আমি কিছুই দেখিনি, মায়ের দিব্যি বলছি। আপনারা টস করে নিন আর সিদ্ধান্ত নিয়ে নিন। নাইস আইডিয়া। ব্রেইনই নেই, কয়েন কি করে থাকবে? দেখো, হেড পড়লে আমি বসবো, টেল পড়লে তুমি নামবে। ও হ্যালো, সরি, রং নাম্বার। চুপচাপ অটো থেকে নেমে যাও। দাদা, এ কিন্তু বদমাইশ, কালকে থেকে আমাকে ফলো করছে। যখন থেকে দেখা হয়েছে শুধু গন্ডগোলই হচ্ছে। হ্যাঁ, আমার লাইফটা তো খুব ভালো যাচ্ছে না। হ্যাঁ, তার জন্য দায়ী আমি নয়, ওকে? তা তোমাকে বলেছেই বা কে? ও আই সি, আমি তাকে বুঝতেই পারিনি। দাদা, এই মেয়েটা আপনাকে কিছু বলছে, কিছু উত্তর দিন। ওর জীবনে ভালো কিছু ঘটছে না। সব ঠিক হয়ে যাবে ম্যাডাম, ওপরওয়ালা সব ঠিক করে দেবেন। চলো, গুড উইশেস পেয়ে গেছো, এবার নেমে পড়ো। আমি কোথাও যাব না। আমি আগে এই অটোতে উঠেছি, আর আমি এই অটোতেই যাব। ঠিক আছে, আমিও অটোতে প্রথম বসেছিলাম, আমিও এই অটোতেই যাব। দাদা, এই নিন টাকা, আর চালু করুন। দাদা দাঁড়ান। ইডিয়েট একটা, বদমাইশ। জানেন না নিজেকে কি মনে করে। চলুন দাদা। নিজের একটা জিনিসেরও খেয়াল রাখতে পারে না, আর বড় বড় কথা। বলো। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার, একটা নম্বর নোট করুন। 1 মিনিট, নাম্বার। এবার বলো। PB02XY 1856। 1856, ইয়েস। কি হয়েছে? স্যার, জিপিএস থেকে জানা যাচ্ছে যে এই ট্রাক আপনার লোকেশনের আশেপাশেই আছে। ওই ট্রাকে যারা রয়েছে তাদের এই মুহূর্তে অ্যারেস্ট করুন। ইনফরমেশন পাওয়া গেছে স্যার, ওই ট্রাকে ইলিগাল ওয়েপন রয়েছে। ওদের যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে স্যার। ঠিক আছে, ওকে। ঈশান, প্লিজ একটু সাবধানে। নিচে নাম। এই কে রে তুই? আমি এসপি ঈশান। হ্যাঁ, নাম নিচে।
ভেতরে কি আছে? ঈশান! নিয়ে যাও ওকে। তোমার মাথা ঠিক আছে তো? এত জোরে গাড়ি কে চালায়? কখন থেকে বলছি আস্তে চালাও, আস্তে চালাও। যদি কিছু হয়ে যেত তখন? কি হবে আমার? কি হবে আমার? কিচ্ছু হবে না আমার। কিছু হওয়ার হলে আমার তখনই হয়ে যেত। তোমার সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছি আমি। আমার জন্য টেনশন করো না, চলো এখন। বেঁচে তো তুমি আছো ঈশান, কিন্তু বুঝতে পারছি না তোমাকে আবার নতুন করে বাঁচতে কি করে শেখাবো। বাবা, তোমার প্ল্যান আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো জমি, এত প্রপার্টি, এত বড় বাড়ি একদিনে করিয়ে নেবে তোমার নামে? আরে বাবা শ্যাঙ্কি, আগে একটা কথা বলতো, আজ আমাকে দেখতে একটু বেশি হ্যান্ডসাম লাগছে না? তুই কি ভাবছিস ইঞ্চি টেপ নিয়ে প্রত্যেকটা জমি এখানে মেপে দেখবো আমরা? হ্যাঁ, একটা কাগজে সই করতে হবে, ব্যাস। সে তো আমিও জানি বাবা। আর তুমি যেই বৌদি বৌদি খেলছো না, আমার মনে হচ্ছে সবটা নষ্ট হয়ে যাবে। ওরে মাথা মোটা, খেলতে খেলতে এমন খেলা বের করে আনতে হয়। রাগ আর গায়ের জোর দেখালে এই খেলা বিগড়ে যেতে পারে। ঈশান একজন এএসপি, একটু যদি বুঝতে পারে না, আমাদের অবস্থা খারাপ করে দেবে ও। কিন্তু আমি তো বায়ার ডেকে নিয়েছি। কি তুই সারা জীবনের একটা মাথা মোটা, রান্না হয়নি তুই থালা পেতে খেতে বসে গেলি। ওরে অপদার্থ, তোকে নিয়ে যে আমি কি করি সারা জীবনটা আমার। হ্যালো দাদা। হ্যালো। হাই। হ্যালো। ঠিক জায়গায় এসেছি তো? হ্যাঁ। প্রপার্টির মালিক তো আপনারাই। এই পুরো প্রপার্টির একমাত্র মালিক হলাম আমি। আর যদি কেউ আমার ব্যাপারে একবারও নাক গলানোর চেষ্টা করে, তাকে আমি ছাড়ি না। কি হয়েছে? এই নাও। না না, না, লাগবে খেয়ে না নাও। আমার। না না, ইটস ওকে। এক মিনিট, তোমার খিদে পায়নি তো? তুমি একবার আমাকে বলেছিলে যখন তোমার খিদে পায় তখন তোমার হিঁচকি ওঠা শুরু হয়। আই এম রিয়েলি সরি হিয়া, তোমাকে আমার জন্য খালি পেটে আসতে হলো আর আমি খাওয়ার কথা তুললামও না। না ঈশান, ইটস ওকে। ইটস ওকে? তোমার খিদে পেয়েছে আর ইটস ওকে?